আমার আজকের রেসিপি সুজির মিল্ক কেক। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব সহজেই এই মিল্ক কেকটা বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও খুবই টেস্টি হয়। বানানোর পদ্ধতিটাও ভীষণই সোজা, শুধু পরিমাপ আর যেভাবে করছি সেই প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু অতি সহজেই এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখা যাক কী নিয়েছি আমি এর জন্য প্রথমে আগে ওভেনে কড়াই বসিয়ে তাতে হাফ কাপ ঘি নিলাম, মেজারিং কাপের হাফ কাপ। এতে কিন্তু ঘিটা একটু বেশি লাগে। ঘিটা গলে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এতে দেব মেজারিং কাপের 1 কাপ সুজিটাকে এবারে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে সুজি ভাজা যাবে না, কারণ সুজির কালার চেঞ্জ হলে কিন্তু চলবে না। এই যে দেখুন, এটা ভাজা প্রায় হয়ে এসছে। মিনিট 7-8 সময় ধরে কিন্তু সুজিটাকে আমি ভেজে নিয়েছি। জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, আর এই যে দেখুন ঘিটা অল্প অল্প ছাড়ছে। মোটামুটি সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবারে ফ্লেমটাকে অফ করে দেব, আর এর মধ্যে এবার দেব 1 কাপ গুঁড়ো দুধ। মেজারিং কাপের 1 কাপ মেপে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো, আর ফ্লেমটা অফ করে এটা আগে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লো ফ্লেমেই অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে পারেন, আবার মেশাতে পারেন, এভাবে করে সুজির সঙ্গে গুঁড়ো দুধে মিশিয়ে নিতে পারেন। কিন্তু আমি সেই রিস্কটা নিইনি, আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর খুন্তি থেকে স্প্যাটুলার সাহায্যে কিন্তু মেশাতে বেশি সুবিধা হবে। এভাবে করে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি ফ্লেমটাকে অন করে দেবো। খুব ভালোভাবে মিশে গেছে। এবারে ফ্লেমটাকে অন করে এটাকে আরও মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে আর কি, বেশিক্ষণ না, মিনিট খানেক। আর ফ্লেমটা কিন্তু ওই লোতেই থাকবে, বাড়িয়ে দেওয়া কিন্তু চলবে না। মিনিট খানেক খুব ভালোভাবে এর সঙ্গে নেড়েচেড়ে ভেজে টেজে নেব, কারণ সুজির কালারটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, ওই হালকা লাল, ব্যাস ওইটুকুই কমপ্লিট। এটা বন্ধ করে রাখবো। এবারে শিরা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দেবো, মেজারিং কাপ মেপে 1 কাপ চিনি, আর হাফ কাপ জল দিলাম। সুজি, চিনি আর গুঁড়ো দুধ তিনটেই কিন্তু মেজারিং কাপের 1 কাপ করে দিয়েছি। আপনার কাপের বদলে অন্য কোনো বাটি বা যা মেপে দেন না কেন, ওই সেম মেজারমেন্ট হবে কিন্তু। এই যে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। ফ্লেমটা অন করে চিনিটাকে নেড়ে নিয়েছি জলের সঙ্গে ভালোভাবে। এই যে গলে গেছে চিনিটা, এটা কিন্তু চিটচিটে রস হবে, খুব 1-2 কিন্তু হবে না। এই যে দেখুন চিপচিপ করছে, মিনিট 4-5 ধরে একটুখানি ফুটিয়ে নিলেই হবে। চিনিটা জলে গুলে ফোটা অবধি মিনিট 4-5, এর বেশি সময় কিন্তু লাগে না। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেবো আবার। এইবারে ওই যে সুজি আর গুঁড়ো দুধ ভেজে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই চিনির শিরা বা চিনির রসের মধ্যে দেবো, আর চিনির সঙ্গে মেশাতে থাকবো। এভাবে অল্প অল্প করে দিতে দিতে পুরোটাই কিন্তু মিশিয়ে দেবো এই চিনির শিরার সঙ্গে সুজির মিশ্রণটা। আপনারা চাইলে এখানেও কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করে মেশাতে পারেন। তো আমি আগে মিশিয়ে নিয়েছি, তাতে আমার সুবিধা হয় আর কি। এবারে ফ্লেমটাকে আবার অন করে দিয়ে লো ফ্লেমেই, ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো যাবে না, এটাকে ধীরে ধীরে নেড়ে চেড়ে একটা পাক আসা অবধি অপেক্ষা করতে হবে। লো ফ্লেমে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাও কিন্তু বেশ কিছুটা সময় লাগে, মোটামুটি 7-8 মিনিট সময় কিন্তু লেগেই যায়। এই যে দেখুন মিনিট 5 পর এই যে এরকম কন্ডিশন, এখন আস্তে আস্তে সাইড থেকে ঘি ছাড়ছে। মিনিট 5 লো ফ্লেমে কিন্তু আমি এটা নাড়ছি, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করিনি, হাইতেও নয়। এবারে এটা ঘিটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে ফ্লেভারের জন্য আমি ছোটো এলাচ গুঁড়ো 1 টিস্পুন দিলাম, আর আরও 3 টিস্পুন আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু এখানে একটু বেশিই লাগে। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে একটা পাক আসে আর কি। সেই পাকটা আসা অবধি, পাক আসলে বুঝতেই পারা যাবে কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে। এটা আরও মিনিট 2-3 এভাবে নাড়তে হবে। তার আগে এটা ভালোভাবে পাক আসছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটুখানি নিয়ে আগে একটা থালার মধ্যে বা ডিশে বা বাটিতে তুলে রাখবো। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে এটা হতে থাক লো ফ্লেমে, মিডিয়াম নয়, একেবারে লো ফ্লেমে। এই যে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে একটা বলের আকারে অনায়াসে বলের শেপ নিয়ে নিচ্ছে, তাই না? তার মানে এটা পাকটা কিন্তু হয়ে গেছে। এবারে এটা যে পাত্রে রাখবো সেটাকে আগে গ্রিস করে নেব। অয়েল, একটু সাদা তেল দিলাম, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন। এবার ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আগে পাত্রটাতে। তারপরে এরপর একটু বাটার পেপার কেটে বসিয়ে দেবো। বাটার পেপার না হলে এমনি পেপারও অয়েল গ্রিস করে পেপারটা বসিয়ে তারপরে আবার অয়েলটা মাখিয়ে দিলেও একই ব্যাপার, কোনো অসুবিধা হবে না। তো আমি বাটার পেপার এই সাইজে কেটে নিয়েছিলাম, এটার মধ্যে দিয়ে ওপর থেকে আবারও একটুখানি তেল এভাবে করে মাখিয়ে নিলাম।
এবারে এই যে মিশ্রণটা এটা করব কি হাইতে করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে ওই পাত্রটাতে ঢালবো। হাইতে তো তা করে দেবো, তার কারণ হচ্ছে এই গরম গরম অবস্থায় যদি আমরা এই পাত্রের মধ্যে এটা ঢালি তাহলে হবে কি ওপরের পোর্শনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ভেতরের দিকগুলো গরম থাকাকালীন ওটা তখনও হতে থাকবে, তাতে ভেতরের দিকে যে কালার চেঞ্জ হয় না মিল্ক কেকের, সেই জিনিসটা হবে। এই যে দেখুন মিনিট খানেক জাস্ট গরম করে রেখে এটা ওই গরম অবস্থাতেই ওই অয়েল গ্রিস করা পাত্রের মধ্যে এভাবে করে নামিয়ে রাখলাম। এই যে এবারে একটুখানি ট্যাপ করে নেবো যাতে আর কি ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবারে স্প্যাটুলার সাহায্যে ওপরটা এভাবে প্লেন করে নেব। এই যে ওপরের পোর্শনটা এটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হবে, আর ভেতরের দিকটা মানে ভিতর নিচের দিকে যেটুকু রয়েছে সেটা গরম আছে এখনও। এই গরমে গরমে কিন্তু ভেতরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মিল্ক কেকের মাঝখানে পোর্শনটা কালার চেঞ্জ থাকে, ওপরের পোর্শনটা কালার হালকা থাকে। এবারে এটাকে আরও ঘন্টা খানেক বা ঘন্টা দিলেক রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওপরের লেয়ারটা দেখুন ঠান্ডাও হয়ে গেছে। এবারে 1 ঘন্টা পরে এটাকে পাশগুলো আগেভাবে কেটে নেব ছুরি দিয়ে, যাতে বের করতে সুবিধা হয়, কোনো অসুবিধা হবে না, খুব স্মুথলি বেরিয়ে আসে এটা। এবারে একটা ডিশ চাপা দিয়ে এই যে এভাবে করে উল্টে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এই যে আপনার কেকটি না থাকলে অন্য যে কোনো পাত্রেও কিন্তু এটা করে নিতে পারেন, কোনো প্রবলেম হয় না। এবারে বাটার পেপারটা আস্তে আস্তে খুলে নেব এখান থেকে। শেপটা দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। এবার এটাকে কাটার পালা। এই যে এবার এটাকে চৌকো চৌকো শেপে কেটে নেব। আপনারা চাইলে এটাকে চিকোনা করেও কাটতে পারেন, যেরকম দোকানে থাকে সেভাবেও কাটতে পারেন, তবে আমি এটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একবার লম্বা লম্বি, তারপরে আড়াআড়িভাবে এই যে এভাবে করে এই পিসগুলো আমি করে নিয়েছি। দেখুন ওপরের লেয়ারটা থেকে কিন্তু মাঝখানের দিকটা একটু ডার্ক কালার, এটা ওভাবে করে ঢালার জন্যই কিন্তু হয়েছে, আর সেভাবে করে আপনারা চেষ্টা করবেন এটা তৈরি করতে। এই যে সবগুলো কেটে রেখে দিয়েছি। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে, মানে দোকানের থেকেও বোধহয় সুন্দর হয়। তো অনুরোধ রইল এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখার। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।